হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো আজকে সকাল থেকে কি কি ঘটনা ঘটেছে তোমরা সবাই দেখে নিয়েছি। ওয়াইটিতে একের পর এক ভিডিও নেমেছে বেচুর বিরুদ্ধে, মানে বেচু যেই কাজটা করেছে তার বিরুদ্ধে আর কি। প্রচুর ভিডিও নেমেছে। বেচুর দিদিরা পর্যন্ত বেচুকে প্রশ্ন জবাব করছে, অনেক কিছু করছে। তো আমি সারাদিনে সেরকম সময় পাইনি যে ভিডিও নামাবো, তাই ভাবলাম একটু দৃষ্টিপাত করি তোমাদের এই নজরটার উপরে, মানে এই যে ঘটনাটা ঘটেছে তার উপরে একটু দৃষ্টিপাত করি। তো তোমরা আপাত দৃষ্টি থেকে যেটা দেখতে পাচ্ছ আমার মনে হয় না সেটাই কিন্তু সঠিক। আমার মনে হয় না যেটা নিয়ে সবাই ভিডিও করছে যে বেচুর পেছনে দেখা গেছে, বেচুর পেছনে দেখা গেছে, বেচুর পেছনে দেখা গেছে, কেউ একজন বেচুর পেছনে বসে আছে দেখা গেছে। আচ্ছা, বেচুর পেছনে কে বসে আছে সেটা আমরা সবাই জানি কিন্তু, তাই না? বেচু ডিটেল আমাদের সম্পূর্ণভাবে না দেখালে পরেও আমরা কিন্তু আন্দাজ করতেই পারি বেচুর পেছনে কাকে দেখা যেতে পারে। কারণ এচুর 8 বছর পুরনো লিভিং পার্টনার যখন এসে এক একটা পর্দা ফাঁস করছে এবং এক একটা জিনিস ফাঁস করছে, তখন কিন্তু আমরা বুঝতেই পেরে গেছি বেচুর সাথে এচুর কোনো না কোনো জায়গায় যোগসূত্র রয়েছে। তো এচুই যে ওখানে থাকবে এটা স্বাভাবিক কথা, তাই না? বেচুর পেছনে কে রয়েছে এটা কিন্তু শুধুমাত্র তোমরা আজকে ফলো করেছো, কিন্তু গতকাল যে পিকনিকের সময় সেটা ফলো করেছিল কিনা জানে না, তোমরা হয়তো জানো না, তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা জানি না। তবে গতকাল এত কন্টেন্ট ছিল যে ওই ব্যাপারটুকু নিয়ে শুধু ভিডিও করা সম্ভব নয়। ওই যে ডিম সেদ্ধ খেতে গেল, যখন পিকনিক করতে গেল তখন প্রথমে কিন্তু বেচু ইচ্ছা করে দেখালো তাকে 4টা ডিম নিয়ে গেছে একটা বাটির মধ্যে, একটা বাটি, তার মধ্যে কিছুটা লবণ নিয়ে ছেলেকে নিয়ে হাঁটছে এবং পিকনিক করতে যাচ্ছে। একটা হচ্ছে কলা ক্ষেত, মানে কলা গাছের বাগান টাগান আছে, এর মধ্যে পিকনিক করতে যাচ্ছে ছেলে আরো। এটা কিন্তু বললো বারবার, কিন্তু একটা কথাই বলছে, আমি আর ছেলে, আমি আর ছেলে, আমি আর ছেলে। তবু তোমরা হয়তো এই জিনিসটা ফলো করেছো কিনা জানি না। 4টা ডিম নিয়ে গেছিল, কিন্তু ডিম যখন সেদ্ধ করে নামাচ্ছিল তখন 3টে ডিম ছিল, মানে সেদ্ধ যখন হয়ে গেছে এবং উনানটা যখন নিভে গেছে তারপরেই কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে, দেখা যাচ্ছে যে 3টে ডিম আছে। মানে একটা ডিম কোথায় গায়েব হয়ে গেল আমি জানি না, মানে ভুস করে উড়ে চলে গেল কিনা আমি বলতে পারবো না। তারপরে কি হলো, তারপরে বেচু যখন প্রথম পিকনিকে মানে যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছিল যে আমি আর ছেলে হচ্ছে ইসে করি, পিকনিক করতে যাচ্ছি, এরকম যখন বলছিল তখন না এই যে যিনি ছেলেটাকে হচ্ছে মাথার মধ্যে হুডি পরিয়ে দিল, হঠাৎ করে ঠান্ডা লাগলো, তারপরে হচ্ছে জলের বোতল নিয়ে আসলো, জল খেলো। আচ্ছা, যখন বেচু পিকনিক করতে যাচ্ছিল তোমরা কিছুই তার হাতের মধ্যে দেখতে পেয়েছিলে? জলের বোতল, ছেলের জামা কাপড় কিছুই দেখতে পেয়েছিলে? কিচ্ছু কিন্তু দেখতে পাওনি। অথচ সে বাড়িতে গেছে যে সেটাও আমাদের দেখায়নি। সে কি বললো, আমরা কিন্তু সব প্রিপারেশন নিয়েই এখানে এসেছি, পিকনিক করতে এসেছি, আমরা কিন্তু কিছুই হাতে দেখতে পাইনি। ক্যামেরাটা কোনো এক জায়গায় মনে হয়েছিল যে কেউ একটা ধরে রয়েছে। ক্যামেরাটা যদি অন্য মানুষ ধরে, স্ট্যান্ডে বসানো থাকলে কিন্তু একরকম হয়, আর মানুষ ধরলে পরে কিন্তু একটু 19-20 হয়। এটা কিন্তু দেখলেই বোঝা যায়। যে ভিডিও দেখতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু দেখতে পারি যে কে কোন, আমরা বুঝতে পারি এবং আমার দর্শকরাও কিন্তু ভালো মতনই বুঝতে পারে। তো কালকে কিন্তু ক্যামেরাটা অন্য একজন ধরেছিল যখন বেচু পিকনিকে যাচ্ছিল। প্রথম সিনটা যখন ছেলেকে নিয়ে পিকনিকে যাওয়ার জন্য তো মানে রাস্তা দিয়ে হাঁটছিল, মানে ওই ক্ষেত দিয়ে হাঁটছিল আর কি। এটা বেচু কিন্তু ইচ্ছাকৃতভাবে যে তোমাদের ডিমটা দেখিয়েছে এটা তোমরা ভালো মতনই বুঝতে পেরেছো। ইচ্ছাকৃতভাবে দেখিয়েছে। তুমি ভাবছো যে বেচু হঠাৎ করে 4টা ডিম দেখালো, পরে সেদ্ধ ডিম 3টা ডিম ওরা ভেঙে খাচ্ছিল, না এটা নয়। কিন্তু ইচ্ছা করে কিন্তু বেচু 3টে ডিম খাচ্ছিল এবং 4টা ডিম নিয়ে গেছিল সেদ্ধ, তারপরে জলের বোতল, তারপরে ছেলের হুডি, এগুলা কিন্তু আমরা সবই দেখতে পেয়েছি। তবে এগুলো নিয়ে গতকাল আমি ভিডিও করিনি, কারণ ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে এত বড় ভিডিও করা সম্ভব নয়। তো আজকে তোমরা দেখে নিয়েছো বেচুর পেছনে একজন বসে আছে এবং বেচু যখন কমলালেবু কিনছিল গায়ের মধ্যে যখন সাইকেলটা পড়ে গেছে তখন কিন্তু বেচু উড়ি বাবা করে উঠেছে এবং ক্যামেরাম্যান যে ক্যামেরা ধরেছিল সে কিন্তু এগিয়ে গেছে। যখন ক্যামেরা ধরছিল তখন বোঝা যাচ্ছিল কেউ আগাচ্ছে, কেউ পিছাচ্ছে, লেবুটাকে বেশি করে দেখানো হচ্ছে, কোনো ফোকাস বিভিন্ন জায়গায় ফোকাস করা হচ্ছে, পরিষ্কার কথা যেটা। তাহলে আমরা বুঝতে পেরেছি ওটা কোনো স্ট্যান্ড নয়। চা খেতে বসে কোনো স্ট্যান্ডে মোবাইল রাখেনি, ক্যামেরাম্যানই ক্যামেরা ধরেছে। এবং ক্যামেরাম্যানটা কে, এটাই হচ্ছে বড় কথা। পেছনে কে বসে এসেছে এবং কে ওই যে আমরা গ্লাসে যে দেখলাম, লুকিং গ্লাসে যে মানুষটাকে দেখলাম, সেই মানুষটাকে, এটা নিয়ে প্রচুর কল্পনা হয়েছে। কেউ এচু বলছে, কেউ অন্য কেউ বলছে। দেখো, এচু হোক বা অন্য কেউ হোক,
আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যাটা কি জানো, এই যে বেচু কয়দিন আগে নিজেকে এত সুন্দর নিরীহ প্রমাণ করার জন্য কত কিছু নেই বলেছে। হ্যাঁ, আমি সৎ, আমি এই ধরনের কাজ করি না, যে যা ইচ্ছা তাই বলুক, আমি ওগুলো সব পাত্তা দিই না, মানুষ তো বলবেই, মানুষ তো বলার জন্যই আছে, এগুলো অনেক কিছু বলেছিল। এবং টিনাকে নোংরা নোংরা কথা বলে অনেক কথা বলেছে। শুধু সেই বলেনি, তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের দিয়েও বলিয়েছে। তো সমস্যাটা কি হয়েছে বলতো? সমস্যাটা হয়েছে গত কিছু দিন আগে বেচু একটা লাইভ করেছে, এবং লাইভ করে যেখানে ওই কিমাকে কিছু কথা বলেছিল, একটু ভালো করে খেয়াল করে দেখো। কিমাকে কিছু কথা বলেছিল, এবং কিমাকে কিছু কথা বলার পরে বেচুর দর্শকরা যখন কিমার হয়ে গেছে সেটা কিন্তু বেচু তো জানতো না। কিমাকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন কোনো কথা বলছিল তখন কিন্তু দর্শকরা উল্টা বেচুকেই কটাক্ষ করছিল। তখন বেচু বলল যে আমি আমার অকাত বুঝে গেছি, আমি আমার অকাতেই থাকবো। তার মানে বেচু আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কিমাকে কিছু বলবে না, আর মুখ খুলবে না, কোনো কন্ট্রোভার্সি করবে না। এবার বেচুর তো স্বভাবগত জন্মগত স্বভাব, সে তো মন কি বাত বলবেই। যদি কন্ট্রোভার্সি না দেয় তাহলে ভিউজ হবে কোথার থেকে, বুঝতে পেরেছো? তা কন্ট্রোভার্সি দেওয়াটা অনিবার্য বেচুর কাছে। বেচু কালকে ডিম নিয়ে বলেছে, এবার ডিম দেখিয়েছে, বলেনি কিন্তু ডিম দেখিয়েছে। তোমরা কেউ ডিমের কিছু প্রশংসাও করলে না, নিন্দেও করলে না, ডিম নিয়ে কিছু বললেই না, কিছুই করলে না। তাহলে বেচু যাবেটা কোথায়? বেচু তো ভিউজ আর আপ হচ্ছে না। এবং বেচুকে এখন এমন কিছু ভাবে ভিউজটা আপ করতে হবে, এমন কিছু করতে হবে যেখানে বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। বেচুর মূল উদ্দেশ্য এখন কন্ট্রোভার্সি। বেচু চায় আমি কন্ট্রোভার্সি করি, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। ও জানে যে কন্ট্রোভার্সি দ্বারাই কিন্তু আমার চ্যানেলে ভিউজ হবে। কন্ট্রোভার্সি যখন হবে না, আমার চ্যানেলে ভিউজ হবে না, তার মানে আমার ইনকাম হবে না। আমরা শুনেছি বেচু লাইভে বসে বলেছে যে ওর ইনকামের দরকার, ওর ভিউজের দরকার, ওর প্রচুর এই তিনটে পেট ওর মুখের দিকে তাকিয়ে আছে। ও একাধিক কেসে জড়িত, সমস্ত কেসে প্রচুর 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 টাকা খরচা হচ্ছে। ছেলেকে স্কুলে দিতে হবে, সেখানেও প্রচুর টাকা খরচা আছে। এই নিয়ে কিন্তু বেচু পরিষ্কার করে বুঝিয়ে বলেছে তার টাকার দরকার। যেই আন্দাজে ভিউজ হচ্ছে সেই আন্দাজে কিন্তু বেচুর সেই পরিমাণে টাকাটা উঠছে না। উঠলে পরেও সমস্ত কিন্তু এই কেসের হিয়ারিংয়ে চলে যাচ্ছে। তাহলে বেচু এখন করবেটা কি? কেউ তো বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না, এবং কন্ট্রোভার্সি করলে সেই লেভেলের কন্ট্রোভার্সি করছে না যে বেচুকে সবাই দেখতে যাবে। বেচু প্ল্যান করেছে এমন কিছু করব যাতে প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে কথা বলে, এবং তার পরিপ্রেক্ষিতে আমার ভিউজটা আপ হয়। এটা বুঝতে হবে, না হলে বেচু একটা নিখুঁত ব্লগার যে এত সুন্দর করে ব্লগিং করতে পারে। হ্যাঁ, ও যে ব্লগিং এর এডিটিং করে, এডিটিং এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই, খুব সুন্দর এডিটিং করে। তাহলে সেই মানুষটা যখন এডিটিং করে ভিডিওটা দিল, সেই এডিটিং এর মধ্যে সে পেছনে একজন বসে আছে, সে দেখতে পায়নি। তারপরে চায়ের কাপ দুটো দেখাচ্ছে, একটা ও নিল আর একটা কে নিল, সেটা মানে বোঝাই গেল যে ওখানে আরো একজন উপস্থিত রয়েছে। পেছনে বারবার করে দেখালো, দুবার ক্যামেরা নিয়ে দেখালো যে পেছনে একজন উপস্থিত রয়েছে। কমলা লেবু কিনছে, সেখানেও ক্যামেরাটা যে একটা অন্য মানুষের হাতে রয়েছে সেটা পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে দিল, কেন ক্যামেরাটা বারবার করে নড়ছে। যেই মানুষটা এত ভালো এডিটিং জানে সেই মানুষটা বুঝবে না, সেই মানুষটা এডিট করে এগুলো কাটবে না। যদি সে নিখুঁত ব্লগ দিতে চাইতো, সে আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হয়, আমার যেরকম ভিউজ হচ্ছে ভিউজ হোক, আমার কন্ট্রোভার্সির দরকার নেই, আমি এগুলো পছন্দ করছি না, আমাকে নিয়ে কেউ কাটাছেড়া করুক, আমি পছন্দ করি না, তাহলে সে এগুলো সব কেটে দিতে পারতো। ও কিন্তু কিচ্ছু কাটেনি, ও সমস্ত কিছু রেখে দিয়েছে। তার একমাত্র কারণ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কন্ট্রোভার্সি জোনটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি কন্ট্রোভার্সি ছুড়ে দিলাম। এই কন্ট্রোভার্সি ওর জীবনে ক্ষতি হবে না, ওর জীবনে ভালো হবে না, কি হবে না হবে জানি না। দেখো, ওর কাছে হয়তো পুরো ব্লগটা রয়েছে, হয়তো যদি প্রমাণ করতে হয় তাহলে হয়তো ও প্রমাণ করে দিতে পারবে আমার পেছনে এঁচো ছিল না, এটাও হতে পারে। কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ছোঁয়া দেওয়ার জন্য, আমরা কন্ট্রোভার্সি যেন করি তার জন্যই কিন্তু বেচু এই কাজটা করেছে। তোমরা ভেবো না বেচু ভুলবশত করে ফেলেছে, না, বেচু হচ্ছে বেচুই। বেচু
একটা নিখুঁত কি বলবো চালাক দ্রুত একটা ছেলে, সে এরকম ধরনের কাজ কোনো মতেই করতে পারে না। যখন তার মনে হয়েছে যে আমি আমাকে নিখুঁত প্রমাণ করব, সে তাকে কিন্তু একদম নিখুঁত নিরীহ প্রমাণ করেছে। তার মধ্যে কিন্তু কোনো রকম কিচ্ছু করেনি, এডিটিং করে সমস্ত নিখুঁত ব্লগ আমাদের দিয়েছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে যে না, আমি এখন কন্ট্রোভার্সি ছুড়ে দেব, যাতে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়, আমার ভিউজটা প্রচুর পরিমাণে আপ হয়। তোমরা ভালো মতন দেখছো, ও দুটো চ্যানেল মিলেও কিন্তু এভারেজ ওর 20,000ও ভিউজ হচ্ছে না, যেটা টিনার চ্যানেলে হচ্ছে। তাহলে কি করতে হবে? আমার চ্যানেল কন্ট্রোভার্সি দিয়েই চলে, আমাকে কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হবে। আমি দর্শক বন্ধুদের বলতে চাই, দর্শক বন্ধুরা তোমরা এটা ভেবো না এবং এটা উল্লাস করো না যে এই তো ধরে ফেলেছি, এই তো ধরে ফেলেছি, এই তো ধরে ফেলেছি। না, তোমরা ধরোনি, ও তোমাদের ধরা দিয়েছে, ও তোমাদের বুঝিয়ে দিয়েছে যে আমার পেছনে কেউ রয়েছে। হতেই পারে এচু না, হতেই পারে অন্য কোনো পুরুষও হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। হয়তো কিছু তোমরা ক্লেম করবে, তখন হয়তো প্রমাণস্বরূপ সে এরকম ব্লগিং ভিডিওটা দিয়ে সত্যি কে পিছনে রয়েছে সেটা দেখিয়ে দেবে হয়তো। কিন্তু এমনভাবে এখন ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে যাতে বোঝা যায় যে এচুই ওর পেছনে রয়েছে এবং এচুই ভিডিও করছে এবং বেচু তার ঘুরে বেড়াচ্ছে, দুজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেচু জানে কিন্তু এরকম করলে পরে ওর এই কেস যেগুলো চলছে তাহলে সেটার মধ্যে কতটা এফেক্ট হতে পারে, তারপরেও কিন্তু বেচুটা করছে, কারণ বেচুর ভিউজের প্রয়োজন। 1 নম্বর কথা এখানটায় প্রচুর পরিমাণে ভিউজের প্রয়োজন। আর 2 নম্বর, ও কোনো রকম ভাবে চাইছে ওর বাচ্চাটাকে ওর বউয়ের কাছে পাঠিয়ে দিতে, মানে মার কাছে পাঠিয়ে দিতে, যে মুখে বলতে পারছে না। এবং কিছু মানুষের উস্কানিতে কিছু কেস দিদির যেমন মাথায় হাত রয়েছে যে টিনাকে কোনো রকম তার বাচ্চাকে দেবে না, এই জেদ বশতই কিন্তু বেচু হয়তো বলতে পারছে না যে যা ছেলেটা মার কাছে যাক, এটা হয়তো বলতে পারছে না। কিন্তু বেচু চাচ্ছে যে ছেলেটা মার কাছে যাক, তাহলে আমি একটু রিলিফ পাবো। এই কারণে হয়তো এই ধরনের পদক্ষেপ সে উঠাতে পারে। দেখো, হলে সবকিছুই হতে পারে, কিছুই অসম্ভব নয়, তাই না? তো এই কথাটা বলাটাই ভুল যে বেচু ইচ্ছাকৃতভাবে দেখায়নি, ওটা বেরিয়ে গেছে, না বেরোয়নি। বেচু ভীষণ পরিমাণে নিখুঁত ভিডিও করে, এডিটিং করে, তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে দেখিয়েছে যাতে তোমরা কন্ট্রোভার্সি করো, যাতে তোমার ভিউজ দাও। কতটা ভিউজ হয়েছে দেখতে পেয়েছো আগের তুলনায়, না আগের দিনের তুলনায় আজকে কিন্তু একটু হলেও বেশি ভিউজ হয়েছে, তাই না? মানুষ বারবার ওই জায়গাটাই দেখতে যাচ্ছে। যাই হোক, এতটুকুই বলার ছিল, বেশি বলবো না, আজকে সময় একদমই কম। তবে কালকে সকালে অবশ্যই একটা ভালো ভিডিও নিয়ে আসবো। আর যদি রাত্রে দেখি যদি কোনো বোম পড়ে, তাহলে বোম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অবশ্যই আসবো। না হলে যে টপিকটা আমি চিন্তা করে রেখেছি, অবশ্যই জরুরি একটা টপিক তোমাদেরকে অবগত করা আমার কর্তব্য, আমি করব অবশ্যই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।